রঘু ডাকাতে দেবদাস সিক্স প্যাক এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, সেটা পরবর্তীতে নিয়ে আসবো। সেটা অলরেডি শ্যুট ডান আর কি করা রয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে তোমাদেরকে একটা দারুণ দুর্দান্ত বিষয়ে তোমাদেরকে দেখাই। আশা করি এই ভিডিওটা তোমরা দেখে ফেলেছো বা এই পুরো বিষয়টা তোমরা দেখে ফেলেছো। এটা একটা দুরন্ত পোস্টার, ঠিক আছে? এটা কিন্তু কাইন্ড অফ অফিসিয়াল ফ্যান ক্লাবের পক্ষ থেকে এই পোস্টার এসছে। এই পোস্টারটা আসার পর থেকে বিশাল বিশাল একটা কী বলবো, একটা উন্মাদনা, একটা হাই হাই পড়ে গেছে যে আরে বাবা এটা কি হলো, একই কাণ্ড, দেবদার রঘু ডাকাতের লুক বেরিয়ে গেছে। ব্যাপারটা এইটা হয়ে গেছে রীতিমতো। কি লাগছে সরি, এটা নাকি দেবদা, মানে সিরিয়াসলি। এক তো ভাই এই লুকটাতে এক তো একটা কাপালিক বেশ রয়েছে, আবার একটা ফিজিক রয়েছে, যে কারণে তুমি মাস কমার্শিয়ালও বলতে পারবে, মাস কমার্শিয়াল ফিজিকের জন্য বলতে পারবে। কাপালিক লুকটা রয়েছে, তার জন্য তুমি একটা ক্লাস ইমেজ দিতে পারছো। আবার হাতে যে ব্যাপারটা ব্যবহার করেছে, এত ডিটেলিং রয়েছে সেটার ভিতরে। ওপরটা দেখো একটা ছোড়া টাইপের। আর রঘু ডাকাতের যা গল্প আমরা পড়েছি, সেখানে রঘু ডাকাত লাঠিয়াল দস্যু ছিল, তো নিচটা দেখো লাঠির মতন। তো ওটা লাঠিয়াল মানে লাঠি খেলায় পারদর্শী ছিল, তো ওপরের জায়গাটা ছোড়া করে নিয়ে যায়, যখন তখন ওটাকে ফ্লিপ করে কেটে দেয়। তো এরকম একটা পরিস্থিতি। এবং পিছনে দেখো মা কালীর মন্দির এবং ছোটো ছোটো করে আগুন জ্বলছে, জঙ্গল বড়। এবং দেবদাস সুপারস্টার ডিটিএসের পক্ষ থেকে এই পোস্টারটা এসছে। এটা একটা অসাধারণ ফ্যানমেড পোস্টার হয়েছে। এই শুরু হলো এই ফ্যানমেড পোস্টার আসা। এইবার দেখবে ফ্যানমেড পোস্টার কাকে বলে, ঝড় ওঠা কাকে বলে, ক্রেজ কাকে বলে। আমি সত্যি বলছি যে আমি আবারও এই ভিডিওর ভিতরে ক্ল্যারিফাই করে দিই, আমার প্রজাপতি 2 নিয়ে কোনো সমস্যা নেই। বিশ্বাস করো, আমি দেবদাকে যে ভালোবাসি সেটা তো তোমরা প্রত্যেকটা মুহূর্তেই বুঝতে পারো, নাহলে কেন একটা মানুষের জন্য এত খাটবো। কিন্তু আমার প্রবলেম একটাই জায়গায়, শৈবাল বা লীনা গঙ্গোপাধ্যায় এরা সিনেমার লোক নয়, এরা সিনেমা বানাতে পারে না। তো ওই পার্টিকুলার নিউজটাকে নিয়ে আমার প্রবলেম আছে। বাদ দিয়ে দাও, ওটাকে মাথা থেকে মুছে ফেলে দাও। আমিও মুছে ফেলে দিয়েছি, যবে হবে দেখা যাবে। আপাতত আমরা ফোকাস অন রঘু ডাকাত। একটাই কথা বলবো, কারণ এটা না সবার বাপ হতে চলেছে। এটা অন্য লিগে যেতে চলেছে, মানে জাস্ট মানে ভাবনা চিন্তার বাইরে যে এটার কোন লেভেলে চলতে চলেছে। এবং এটা জাস্ট অন্য মাত্রায় নিয়ে যাবে সিনেমাটাকে। বাংলা সিনেমা যে এত বড় হতে পারে, এটা দেবদা করে দেখাবে, মিলিনিও আমার কথা। এবং বক্স অফিসে কি বাপ লেভেলে ব্যবসা করা যায়, সেটা দেবদা করে দেখাবে। কিন্তু তুমি জাস্ট ভাবো, সিক্স প্যাক মানে আর সেখানে দাদার লুকটা, দাদার তাকানোটা, দাড়িটা কি লাগছে। এবং পিছনে ওই কালী মন্দির, মনে হচ্ছে বাপরে জঙ্গল। কি লাগছে এই পোস্টারটা। যে বানিয়েছো ভাই, সে যদি সামনে থাকো, মানে এখানে কি লেখা হয়েছে কে বানিয়েছে, তাহলে আমি বলেও দিচ্ছি। যদি না লেখা হয়নি কিছু সেরকম কে বানিয়েছে, তবে রঘু ডাকাত রাইজেস দিস পুজো আ ফ্যান মেড ট্রিবিউট টু দ্য মোস্ট অ্যাওয়ার্ডেড সোয়াগা অফ রেবিলিয়ন। এইটা লেখা হয়েছে। যাই হোক, দেখো একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে মানে এই যেই বানাক, মানে ডিটিএসের পক্ষ থেকে কেউ একজন বানিয়েছে, যেই বানাক তাকে একটা স্যালুট, কারণ ফাটিয়ে দিয়েছো ভাই। এটা অফিসিয়াল পোস্টার মনে হচ্ছে, আর যেহেতু অফিসিয়াল ফ্যান ক্লাবের পক্ষ থেকে এসছে, তা আমি এটাকে অনেকটা বেশি প্রাধান্য দিচ্ছি। দারুণ লেগেছে আমার, সিরিয়াসলি বলছি দারুণ লেগেছে, যে কারণে এতক্ষণ ধরে কথা বলছি। এবং মানে নিয়ার টু মাস পোস্টার, নিয়ার টু এবং চূড়ান্ত লাগছে, চূড়ান্ত। এবং এই পোস্টারটা ইটসেলফ হাইপ বাড়িয়ে দেবে রঘু ডাকাতের, হাইপ বাড়িয়ে দেবে। ইয়েস, আরও হাইপ বাড়িয়ে দেবে রঘু ডাকাতের। অদ্ভুত ব্যাপার, মানে কি শুরু হলো, এই সবে শুরু হলো। দাঁড়াও, খাদানের সময় আমার মনে আছে এইরকম টাইম থেকে শুরু হয়েছিল। তারপরে আস্তে আস্তে দামা বাজতে পোস্টারের পর পোস্টার, ফ্যানমেড পোস্টার, ফ্যানমেড টিজার, ফ্যানমেড ওই সেই এত কিছু চলে এসছে, মার্কেট পুরো গরম হয়ে গেছিলো। রঘু ডাকাত তার বাপ হতে চলেছে, এটা দেবদার নিজে মুখে বলেছে। ঠিক আছে, তো ঝড় উঠবে, কোনো চিন্তা নেই। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।